আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইলাস্ট্রেটর দিয়ে যে কোনো লেখাকে শ্যাডো ইফেক্ট দিতে পারেন এবং 3D ইফেক্ট দিতে পারেন, মানে নিজ হাতে তৈরি করতে পারেন শ্যাডো ইফেক্ট এবং 3D ইফেক্ট। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটর যে কোনো ইলাস্ট্রেটর নিতে পারেন, আপনি ইলাস্ট্রেটর 10, 9, ইলাস্ট্রেটর সিএস। আমি এখন সিএস দিয়ে দেখাবো, কিন্তু আমি যে সিস্টেমটা দেখাবো এটা সম্পূর্ণ নিজ হাতে তৈরি করার মতো সিস্টেম। আপনি যে কোনো ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। আমি এখন ইলাস্ট্রেটর সিএস দিয়ে করব, তাই সিএস অন করে নিলাম। এখানে কিছু লিখে নিব আমি, যেমন ধরুন আমি লিখলাম ইউটিউব। আপনারা যে কোনো ডিজাইনকে করতে পারেন, আমি শুধু এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বোঝানোর জন্য। এই যে আমি লিখে নিলাম ইউটিউব। ইউটিউবটাকে আমি এখন এই লেখাটাকে আউটলাইন করে নিতে হবে। এই লেখাটাকে আমরা আউটলাইন করতে গেলে এখান থেকে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। এই লেখাটি দেখুন আউটলাইন হয়ে গেছে, মানে পাথ হয়ে গেছে। আপনারা যারা পাথ না বুঝেন, আউটলাইন বুঝলেই হবে। এই যে দেখুন লেখাটি, এই যে প্রথমে যে এরকম ছিল লেখার চারপাশে ধরতেছে, তারপরে আউটলাইন করার পরে লেখাটি একবারে পাশাপাশি ধরতেছে। এই আউটলাইন হয়ে গেল। আউটলাইন হওয়ার পরে আমরা এটাকে একটা কপি করে রেখে দিব। কপি করে আলাদাভাবে রেখে দিব, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এফ। এটার উপরে একটা কপি হয়ে গেল। এই দেখুন, এই যে উপরে একটা কপি। এখন এই কপিটাকে আমরা হাইড করে রাখবো। হাইড করে রাখার জন্য কন্ট্রোল 3, হাইড হয়ে গেল। এখন এখানে একটা এই হাইড ফাইলটাকে নিয়ে আমরা কাজ করব। এই হাইড ফাইলটার কাজটা হলো আমরা এখন শ্যাডো ইফেক্ট দিব। শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে, এই যে অল্টার ধরে একটা পায়ে অল্টার ধরে এখান থেকে নিয়ে একটু টান দিব। এটা একটা কপি হয়ে আছে। এই যে দেখুন অল্টার ধরার পর যদি আপনি এটাকে মাউসে ক্লিক করেন, ক্লিক করে পাশে নেন, এটা কপি হয়ে তারপর পাশে যাবে। এই যে নিলাম আমি অল্টার ধরে পাশে রাখলাম। পাশে রাখার পরে এই যে নিচে একটা ফাইল, উপরে একটা ফাইল। এখন আমরা 3D ইফেক্ট এটা যেভাবে দিতে চাই সেভাবে দিব। এখন আমি নিচের থেকে এখন আমরা এটাকে শ্যাডো ইফেক্ট দিব। শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য এই যে নিচেরটা, মানে আমি বোঝাবো যে উপরে একটা লেখা, ওটার ছায়াটা নিচ পর্যন্ত আছে। এর জন্য এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে পুরো সাদা করে দিব আমরা, বা এখানে 20% করে দিলাম, যেটাকে ছাই কালার বলে। এই যে দেখুন এটা এরকম দেখাচ্ছে, কিন্তু এটাকে পারফেক্ট করতে হবে। পারফেক্ট করার জন্য এই দুইটাকে সিলেক্ট করব। এই দুইটাকে সিলেক্ট করার পরে আমি শর্টকাটে বলতেছি, আপনারা শর্টকাটে করবেন, আপনাদেরও ভালো হবে। কিবোর্ডের ডাব্লু টিপ দিবেন। ডাব্লু ক্লিক করার পরে আপনার এই যে এরকম একটা আইকন এসে পড়বে। আমার মাউসে যে আইকনটা, এই আইকনটা আসার পরে অল্টার ক্লিক করবেন। অল্টার ক্লিক করে এই যে এই কোণা থেকে অল্টার ধরে এইখানে এই মাউসটাকে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই অপশনটা আসছে। এই অপশনটা আসার পরে এখান থেকে আপনারা এই মাঝখানেরটা নিয়ে নেবেন, স্পেসিফিক স্টেপ। এই স্পেসিফিক স্টেপে আপনারা 100 দিয়ে দিবেন। 100 দিয়ে দিলাম। এখন শিফট ধরে এই সাইকেলের ভিতরে আমরা মাউস পয়েন্টার রেখে ক্লিক করব। এই যে রাখলাম, রেখে ক্লিক করলাম। দেখুন এটা কিরকম হলো। এই যে হলো আমাদের শ্যাডো ইফেক্ট, দেখতেই তো পাচ্ছেন। এই যে পাশে এই যে লেখার শ্যাডো ইফেক্ট। এখন আমরা ওই আগে যে লেখাটা হাইড করলাম সেই লেখাটাকে কাজে লাগাবো জিনিসটিকে সুন্দর করার জন্য। এখন হাইট তোলার জন্য এই কন্ট্রোল অল্টার 3, এই যে আপনার হাইট তুলে গেল। এই যে হাইট তোলার পরে যে দেখুন এই যে কালো লেখাটি, এই কালো লেখাটিকে আমরা ধরুন লাল করে দিলাম, রেড করার পরে এটার উপরে এনে রাখুন। দেখুন সুন্দর দেখাবে। এই যে আমরা এটাকে উপরে এনে রাখলাম, এটার উপরে এনে রাখলাম। রাখার পরে এটা আরো সুন্দর করার জন্য আপনারা যেরকম ইচ্ছা সেরকম কাজ করতে পারবেন, কিন্তু আমি একটু দেখাই। এটাকে একটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে স্ট্রোক দিব। স্ট্রোক দিয়ে দিলাম এখানে 3, এখানে 3 স্ট্রোক দিয়ে এই পুরো লেখাটাকে সাদা করে দিব। ওই লালটাকে পুরোটা সাদা করে দিব। লালটা আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। এখন লালটাকে সাদা করে দিব। সাদা করার পরে এইটাকে আরেকটা কপি নিব, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এফ। এটার উপরে আরেকটা কপি হয়ে গেল। এই দেখুন আরেকটা কপি। এখন এই কপিটাকে আমরা স্টকটা ছেড়ে দিব, স্টক 0। এখন এটার কোনো স্টক নাই, মানে এটার পাশে কোনো বর্ডার নাই। নিচে একটা লেয়ার আছে আর উপরে এই সাদা লেয়ারটা। এখন এই সাদা লেয়ারটাকে আমরা লাল করে দিব। এই দেখুন লাল করে দিলাম। এখন নিচের স্টকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, এরকম। এই যে উপরেরটার ভিতরে কোনো স্টক নাই, 0। আর উপরেরটার পরেরটা এই যে সাদাটা, এই সাদাটা ধরলে দেখবেন এই সাদাটার ভিতরে স্টক 3 দেওয়া। এই কারণে এটাই পাশ দিয়ে বর্ডার বের হইতেছে একটা, আর উপরটার মধ্যে কোনো স্টক নাই, এই কারণে উপরেরটা 0। দেখতে পাচ্ছেন উপরেরটা 0।
হয়ে গেল আমাদের শ্যাডো ইফেক্ট। এখন আমরা এটাকে 3D বানাবো। এই শ্যাডো হলো সুন্দর একটা ডিজাইন শ্যাডো। এখন এটাকে আমরা 3D ইফেক্টও দিতে পারি। 3D ইফেক্ট দেওয়ার জন্য এই পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিব। এটা সম্পূর্ণ হাতেই করবেন, আমরা হাতের ডিজাইনে যেটা বলি। এটা কোনো এমনি শর্টকাট না, এমনি শর্টকাটেও অনেক আছে। ইলাস্ট্রেটর সিএস, ইলাস্ট্রেটর পিএস এর ভিতরে আছে, মানে শর্টকাটে 3D করতে পারবেন। কিন্তু এটা হাতে যে কোনো আপনার কোনো ইমেজ হোক বা কোনো লেখা হোক আপনার 3D করতে পারার জন্যই আমার এই ভিডিওটা বানানো। এই যে সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে গ্রুপ একবার করা ছিল, হ্যাঁ গ্রুপ একবার করা ছিল, তো আমি আবার দেখাচ্ছি। এই যে সবগুলো সিলেক্ট করে এখানে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে গ্রুপ, এই যে গ্রুপ করে ফেললেন। এখন এই লেখাটিকে কপি করবেন, ওই সেম কথা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে আরেকটা কপি হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে উপরে একটা কপি হইলো, এই কপিটাকে এই মাথা থেকে টেনে ধরে আমরা যতটুকু ইচ্ছা নিচে দিয়ে দিব, মানে 3D করব এটাকে। এটা 3D করার জন্য দেখতেছেন নিচে আসছে। এখন কিন্তু এটা 3D পুরোপুরি হয়নি। এটা পুরোপুরি 3D করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে এইখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পরে এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত একটু জায়গা নিয়ে নিব রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। এই যে জায়গা নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা উপরে আর নিচে লেখাটা আছে। এই রেক্ট্যাঙ্গেল টুলের যে যতটুকু জায়গা নিলাম, এই জায়গাটুকু আমার লেখার উপরে চলে আসছে। এখন এই লেখায় এই উপরের লেয়ারটুকুকে আমার কাজ করতে হবে 3D বানানোর জন্য। আমরা এই লেয়ারটিকে এখন গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য আমাদের সাদা এবং কালো দরকার। এই যে এখানে গ্রেডিয়েন্ট যদি আপনাদের কারো এরকম শো না করে আপনাদের স্টোরে, তাহলে এখানে উইন্ডোজ থেকে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে। ওই গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্ট, এটাকে সিলেক্ট করে দিবেন উইন্ডোজ থেকে, তাহলে আপনারা গ্রেডিয়েন্টটা খুঁজে পাবেন। এই যে গ্রেডিয়েন্ট এরকম আসবে, আসার পরে এইটাকে ধরে, এটা ধরার পরে এই গ্রেডিয়েন্টে এটা খালি ক্লিক করে দিবেন এখানে, তাহলেই হবে। আর যদি আপনাদের অন্য কোনো কালার থাকে গ্রেডিয়েন্টে, যেরকম ধরেন এই যে আপনি এটা সিলেক্ট করলেন কিন্তু এটা লাল হয়ে রইলো, কিন্তু এই জিনিসটা লাল হয়ে রইলো, তখন কিন্তু এই কাজটা হবে না। এই লালটাকে আপনারা কি করবেন, সাদা করে দিবেন। করে দেওয়ার পরে কিবোর্ডের জি, মানে কিবোর্ডের শর্টকাট, আমি বলতেছি আমি সবগুলাই মোটামুটি শর্টকাটেই দেখাচ্ছি। আপনারা শর্টকাটে করবেন, আপনার কাজও শর্টকাট হবে। কিবোর্ডের জিতে ক্লিক করবেন। এই ক্লিক করার পর দেখবেন আপনার মাউস পয়েন্টটা এই যে এরকম হয়ে আছে। এরকম হওয়ার পরে এইটাকে এই মাথা থেকে সিলেক্ট করে ধরে এই পর্যন্ত টেনে দিবেন। এটা লম্বা ছিল, এখন দেখুন এই সাদাটা আস্তে আস্তে গাঢ় কালো হয়ে যাচ্ছে। এখন এই সাদাটা আস্তে আস্তে গাঢ় কালো হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু নিচে এই যে লেখাটি আছে, এই নিচের লেখাটি আর উপরে একটি রেক্ট্যাঙ্গেল টুলের লেয়ার। এখন এইটি কাজ করতে হবে কি, এই দুইটাকে একবারে সিলেক্ট করে আমরা এইখানে ট্রান্সপারেন্সি থেকে এই পাশেরটা ক্লিক করে মেক অপাসিটি মাস্ক, এই যে ক্লিক করে দিলাম। হয়ে গেল আপনাদের 3D, দেখতে পারতেছেন হয়ে গেল 3D। বা এটাকে আপনারা আরো সুন্দর করতে পারেন, আপনারা দেখে দেখে সুন্দর করবেন, কিন্তু আমি আরেকটু দেখাই দিচ্ছি এটা সুন্দর কিভাবে করবেন। আবার ব্যাক করবেন, ব্যাক করতে গেলে আপনার কন্ট্রোল জেড, ইলাস্ট্রেটরে যতবারই ব্যাক করবেন, মানে আমি এই যে একটা জিনিস এটা লারা দিলাম, লারা দিয়ে এখানে রাখলাম। এটা যদি ঠিক না হয় তখন এটাকে আমি আবার আগের জায়গায় আনার জন্য কন্ট্রোল জেড, এই যে ব্যাক করলাম এটা বোঝানোর জন্য। এখন ওই 3Dটাকে আরো সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট, মানে কিবোর্ডের জি ক্লিক করে প্রথমে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ডের জি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাটিকে এখান থেকে এই পর্যন্ত টানতে হবে, মানে অর্ধেক টানলেন আপনি। অর্ধেক টানলে কি হবে, আপনার লেখাটা অর্ধেক শো করবে, তারপর আস্তে আস্তে মিশে যাবে। সেটার জন্য এই ব্ল্যাকটা যতটুকু থাকবে ততটুকু লেখাটা মিশে থাকবে, আর সাদাটা যতটুকু থাকবে ততটুকু লেখাটা শো করবে এবং দেখতে সুন্দর দেখাবে 3Dটা। এটা আপনাদের নিজের মতো করে নেবেন। যত সুন্দর করে গ্রেডিয়েন্ট মারতে পারবেন তত সুন্দর করে আপনাদের লেখাটা শো করবে এবং 3D দেখতে ভালো লাগবে। এই যে হয়ে গেল, আমি গ্রেডিয়েন্ট মারছি এতটুকু। মারার পরে এই দুইটাকে একবারে সিলেক্ট করে নেবেন। আবার সিলেক্ট করার পরে এই যে এখান থেকে কাজ আপনাদের বললামই তো, ট্রান্সপারেন্সি থেকে মেক অপাসিটি মাস্ক ক্লিক করবেন। দেখুন লাগছে কিরকম, এরকম আপনারা নিজের মতো করে নিজে তৈরি করে নিতে পারেন 3D ডিজাইন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আমার চ্যানেলটিকে, এবং আমার ফেসবুক পেজে লাইক করতে পারেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে
আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।